হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শিপ্রা। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজ ধনতেরাস, আমি একটু আগেই ঘুম থেকে উঠলাম আর আজ ওয়েদারটাও বেশ ভালো আছে। আমাদের ঘরের এই রুমটা থেকে পাশের বাড়ির ছাদটা পুরোই ভিজিবল, একদম কাছে। আমি বিছানাটা গুছিয়ে নিলাম, ঘর পরিষ্কার করে ব্রেকফাস্ট করে নেব এবার। আমার বর সকাল সকাল ডিউটিতে বেরিয়ে যায়। ও সকালে মিউসলি বা দুধ কর্নফ্লেক্স খেয়ে চলে যায়। তারপর আমি আর একার জন্য সেরম কিছু বানাই না। আমিও দুধ কর্নফ্লেক্স বা স্মুদি আর না হলে এরম ব্রেড বাটার খেয়ে নিই। সকালে উঠে চা খাওয়া আমাদের দুজনের মধ্যে কারোরই সেরম নেশা নেই। তাই যখন ওর সেকেন্ড শিফট ডিউটি থাকে তখন আমরা একটু গ্রিন টি খাই। ব্রেডগুলো একটু করে সেঁকে নিলাম আর তার সাথে একটা কলা। ডেলি সকালে অ্যাপেল আর কলা খাওয়াটা যেন অভ্যেস হয়ে গেছে। ব্রেকফাস্টটা করেই আগে লাঞ্চ বানিয়ে নেব, তারপর বাকি কাজ করব। লাঞ্চে আজ একটু মাছের ঝোল করব, তাই মাছগুলো আলাদা করে নিলাম। ফ্রিজে থেকে সব মাছগুলো শক্ত বরফ হয়ে গেছে। আমি একেবারে পুরো সপ্তাহের মাছ নিয়ে আসি। পাবদা আর রুই এনেছিলাম এইবার। মাঝে মাঝে রুই, ভেটকি বা কাতলা নিয়ে আসি, যখন যেমন ইচ্ছে হয়। আজকে রুই মাছটা করব। মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার বাকি সবজিগুলো কেটে নেব। কটা আলু কাটলাম গোল গোল করে। এই আলুটা কাঁচকলা দিয়ে একটু ভাজবো। এবার মাছের মশলাটা বানিয়ে নিই। একটু পেঁয়াজ, লঙ্কা আর আদা দিয়ে একটা পেস্ট রেডি করব। তারপর মাছগুলো ভেজে তুলে রেখে আলু আর পেঁয়াজটা ভেজে নেব। এই আলু পেঁয়াজটা মাছেই দেব। একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার এটাই আদা আর পেঁয়াজের পেস্টটা দিয়ে দিলাম। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা থেকে তেল ছাড়বে। হ্যাঁ, পেস্টের সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কেরালা থেকে আনা একটা ফিশ মশলা সেটা দিয়েছিলাম। খুব ভালো ঝাঁঝ এটার। তারপর জল দিয়ে ফুটে গেলে মাছগুলো ছেড়ে দেব। যতক্ষণ মাছটা হচ্ছে ততক্ষণে আরেক দিকে ভাতটা বসিয়ে দিলাম। মাছটা হয়ে গেলে কাঁচকলা আর আলুটা একটু হালকা করে সেদ্ধ করে দিলাম। তারপর সেদ্ধ হয়ে গেলে সেটা তেল আর লঙ্কা দিয়ে ভেজে দিলাম। ও প্রতিদিন লাঞ্চের টাইমে আসে লাঞ্চ করতে। খাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে ও আবার ডিউটি চলে যায়। আজকে কিছু একটা কিনবো ধনতেরাস উপলক্ষে, তাই তার আগে হঠাৎ প্ল্যান হলো একটু পার্কে যাব। আমাদের ল্যান্ডলর্ডের দুটো যমজ বাচ্চা আছে, 4 বছর বয়স তারা হঠাৎ বায়না করলো পার্কে যাবে, তাই তাদের নিয়ে যেতেই হবে। তাই আজকের বিকেলটা সেইভাবেই প্ল্যান করলাম। আগে পার্কে যাব ওদের নিয়ে, তারপরে সন্ধে হয়ে গেলে একটু ধনতেরাস উপলক্ষে কিছু কেনার জন্যে মার্কেটে যাব। আর ইচ্ছে আছে একটা সিলভার কয়েন কেনার। দেখা যাক কতটা কি পাওয়া যায়। ছোটোবেলা থেকেই মাকে দেখেছি ধনতেরাসের দিনকে একটা করে সিলভার কয়েন নিয়ে আসতে, আর না হলে ছোট্ট ছোট্ট একটা করে লক্ষ্মী গণেশের মূর্তি নিয়ে আসতে সিলভারের। তো রূপোর মূর্তিগুলো দেখতে খুব ভালো হয়। এই যে আমি প্লেট সাজিয়ে নিয়েছি, এবারে খেয়ে নিলাম। এবারে আমি রেডি হয়ে গেলাম পার্কে যাব বলে। ওদের নিয়ে এবারে বেরিয়ে পড়লাম। পার্কের এরিয়াটা বিশাল বড়। এটা হলো নরেন্দ্রনারায়ণ পার্ক, কোচবিহারের। যারা কোচবিহারে থাকো তারা জেনেই থাকবে। এই পার্কটা আমার খুবই ভালো লাগলো। এরমই একটা পার্ক আমাদের চিত্তরঞ্জনেও আছে। অনেকটা ওরমই লাগলো পার্কটা, তবে চিত্তরঞ্জনের পার্কের এরিয়াটা এত বড় নয়। অনেক বাচ্চারা বিকেলবেলা এখানে খেলতে আসে, আর এরা এতই ছোটাছুটি করছিল বাচ্চাদের দেখে যে আমরা একটা জায়গায় বসে পড়েছিলাম আর ওরা খেলছিল। তবে পার্কটা ঘুরে ঘুরে দেখতে অনেকটাই সন্ধে হয়ে এসেছিল প্রায়। বাচ্চাদের খেলার জন্য একটু বাইরে নিয়ে আসলে দেখবেন ওরা আনন্দই আলাদা হয়, তাদের একটা আলাদাই খুশি থাকে ওদের মনে, আর এনার্জি যেন ডবল হয়ে যায়। এত খেলার পরেও সন্ধ্যাবেলা গিয়ে পড়তে বসার মজাটাই আলাদা হয়। এই যে সিসো খেলছে এই ছেলেটা লাল রঙের জামা পরে, আর ওই হলুদ রঙের জামা পরে যেই মেয়েটা দুলছে, এরা দুজন টুইন্স। এরা দুজন আমাদের ল্যান্ডলর্ডের ছেলে মেয়ে। তারপর পার্ক থেকে ডাইরেক্ট বাজারে চলে গেলাম আমরা। আর আজ বাজারে যা ভিড়, একদমই কোনো ক্লিপিংস নেওয়া যাচ্ছিল না, শুধু মানুষ আসছে ক্যামেরাতে। এটা একটা লক্ষ্মী গণেশের ছোট্ট মূর্তি ছিল না আমাদের কাছে কোনো মূর্তি, তো এইটা নিলাম আর একটা সিলভার কয়েন নিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।